আমাদের বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, তারা কি গণতন্ত্রের অমান্য করছে? তারা কি গণতন্ত্রের সংবিধানের আনুগত্য অস্বীকার করছে? তারা কি গণতন্ত্রের সংবিধান দিয়ে দেওয়া নেতা সরকার তাদের আনুগত্য অস্বীকার করছে? করে না। তারা কি করছে? কোরআন বিরোধী সংবিধান মেনে নিয়েছে, কোরআন বিরোধী সংবিধানে আনুগত্য স্বীকার করেছে, কোরআন বিরোধী সংবিধানের ধারণ পাঠ নেতা সরকারের আনুগত্য স্বীকার করেছে। ফলে ইমানও শেষ, আমলও শেষ। ইমান আমল শূন্য হয়ে জাতির মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। যেসব তথাকথিত ইসলামী দলের লোকেরা গণতন্ত্রের ইলেকশন করে ক্ষমতায় যে সরকার গঠন করে ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা কোরআন বিরোধী সংবিধান মেনে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন, ইমান কি আছে? আপনার যদি ইমান না দেখে তাহলে ইমানের চেয়ে ক্ষমতা কি বড়? তাই গণতন্ত্রের অধীনে জোট নির্বাচন করে ইমান আমল ধ্বংস করে জাহান্নামের আসামি হয়ে কেউ মৃত্যুবরণ করবেন না। তাই আসল আমরা গণতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং গণতন্ত্র তথা মানুষের অবস্থায় ভিত্তিতে আর কোন সংবিধানের বিরুদ্ধে আমরা রাজপথে নামি। এই সংবিধানকে দেশ থেকে মূলোৎপাটন করতে হবে। এই সংবিধানকে রক্ষা করা যাবে না। গণতন্ত্রকে রক্ষা করানো, গণতন্ত্রকে খতম করতে হবে, দাবন করতে হবে, চিরতরে গণতন্ত্রকে সমাজ থেকে বিদায় করতে হবে। এই গণতন্ত্র আমাদের ইমান আমল সব ধ্বংস করে দিয়ে